বিএসসি নার্সিং জেন পাস এবং জিএনএম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যারা দিয়ে দিয়েছো কিন্তু র্যাঙ্ক ভালো হয়নি, যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে তারা সবাই ভাবছো কি করবে না স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন নিয়ে বাবা মার দেনা ডুবিয়ে বাবা মাকে দেনায় ফেলে তোমরা প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হচ্ছে। কিছুদিন আগে যখন এই ইঞ্জিনিয়ারিং এর ক্রেজ ছিল ঠিক সেই সময় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তোমাদের মতন বাবা মায়ের পয়সায় ডিগ্রি কিনতে গেছিল। এই ডিগ্রি কিনতে গিয়ে কি হয়েছে না ব্যাঙের ছাতার মতন সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হয়েছিল এবং বিএড সবাই ভেবেছিল বিএড করবে, করেই বেসরকারি বিএড কলেজ থেকে বিএড করবে বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করবে, করেই তারা ভেবেছিল যে একটা সুন্দর কেরিয়ার গড়তে পারবে। সেইটা ভাবার সঙ্গে সঙ্গে কি হলো না ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠলো সমস্ত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গজিয়ে উঠলো কি না বিএড কলেজ। তোমরা জানো তোমাদের পাড়ায় জানাশোনা আত্মীয় স্বজন যারা দাদা বা তোমাদের থেকে সিনিয়র তারা সবাই 10 লাখ 20 লাখ টাকা খরচা করেছে, করে তারা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করেছে, করে এখন ঘরে স্টিল বেকার বসে আছে, কিন্তু দেনার যে লোন সেই লোনের টাকা তার বাবা মাকেই শোধ করতে হচ্ছে। সে চাকরি বাকরি পায়নি, বিএড করেও বিএড এর টাকা লোন করে করেছে বা জমি বিক্রি করে বা বাড়ি বিক্রি করে বা সোনা দানা বন্ধক রেখে করেছে, তার চাকরি হয়নি, উল্টে টাকা শোধ করতে হচ্ছে। বর্তমানে তোমাদের মধ্যেও একটা প্রবণতা দেখা যাচ্ছে যে যারা এই বিএসসি নার্সিং করতে চাইছো বা জিএনএম করতে চাইছো তারা খুব তাড়াতাড়ি সাফল্য পাওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্সকে বাইপাস করে জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক না করেই তোমরা চাইছো যে বেসরকারি কলেজে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা দিয়ে জিএনএম বা 10 লাখ 12 লাখ টাকা দিয়ে জেনপাস বিএসসি নার্সিং এর কোর্সের ডিগ্রিটাকে কিনে নিতে। এই সুযোগে সুযোগ সন্ধানী বিভিন্ন বেসরকারি কলেজ তারা ভূমিপর হয়ে ব্যাঙের ছাতার মতন তারাও খুলেছে তাদের এই নার্সিং কলেজ। এবার এই নার্সিং কলেজগুলোতে তোমরা যাচ্ছ, লক্ষ লক্ষ টাকা দিচ্ছ, দিয়ে দেখবে 2-3 বছর পরে যেরকম ইঞ্জিনিয়াররা বেকার হয়ে ঘরে বসে রয়েছে, যেরকম ভাবে এই বিএড করে বেকার ঘরে বসে রয়েছে, ঠিক তোমরাও কিন্তু এই বেকার হয়েই ঘরে বসে থাকবে। কারণটা খুব স্পষ্ট, তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন নিচ্ছ, তোমাকে এখন টাকা দিতে হচ্ছে না, খুব ভালো কথা, কিন্তু 4% সুদের হারে নিচ্ছ, সুদটা দিতে হবে। অর্থাৎ 6 লাখ টাকাটা সুদে আসলে গিয়ে দেখা যাবে হয়তো 8 লাখ 9 লাখ টাকা শোধ করতে হবে। 10-12 লাখ টাকা লোন নিচ্ছ, সুদে আসলে হয়তো দেখা যাবে 15 লাখ টাকা শোধ করতে হবে, এবং এটা তোমাকে শোধ করতেই হবে। তোমাকে না শোধ করতে পারলে তোমার বাবাকে মাকে শোধ করতেই হবে, এবং তোমার উপরে ব্যাংক প্রেশার দেবে। তুমি কিন্তু এটা দেনার দায়ে ডুবে যাচ্ছ। এটা কিন্তু তোমাকে কেউ বিনা পয়সায় পড়াচ্ছে না, কলেজগুলো তাদের পয়সা বুঝে নেবে, কিন্তু তোমাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নামে যে লোনটি দেওয়া হচ্ছে সেই লোনের টাকাটা কিন্তু ব্যাংক তোমাদের থেকে বুঝে নেবে। অতএব খুব সাবধান। দেখো, জীবনে 1 বছরে তুমি পাওনি বিএসসি নার্সিং জিএনএম জয়েন্ট এন্ট্রান্স, 1 বছর 2 বছর 3 বছর লাগলে লাগুক না, 2 বছর 3 বছর পরেও যদি তুমি সরকারি কলেজে র্যাঙ্ক করো, তোমার ঘরের 10-12 লাখ টাকা সুদ সমেত 15 লাখ টাকা বা জিএনএম এর 5-6 লাখ টাকা সুদ সমেত 7-8 লাখ টাকা তোমার বেঁচে যাবে। তুমি বলো তোমার বাবা 2 বছর বা 3 বছরে কি 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা জমাতে পারে? আমাদের মধ্যবিত্ত ঘরে, নিম্ন মধ্যবিত্ত ঘরে কি বাবা মায়েরা 2 বছর 3 বছরে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা বা 10-12 লাখ টাকা জমাতে পারে? পারে না। 3 বছরে জমানো যায় না 10-12 লাখ টাকা, 15 লাখ টাকা কি 8 লাখ টাকা। তোমরা সেই 8 লাখ টাকা 10-12 লাখ টাকা খরচা করে দিচ্ছ কেন? যদি তোমার এবছরে জেনপাস বিএসসি নার্সিং না হয়েছে, একটা বছর দেখতে দেখতে কেটে যাবে, আবার সামনের বছর দাও, যদি না হয় আবার দাও, 2 বছর 3 বছর দাও, দিলে তোমরা সরকারি মানে সরকারি কলেজে তোমাদের এটা হবেই। কারণ একই সিলেবাস একই পড়া, যদি বারবার পড়ো 1 বছর 2 বছর 3 বছরে, কারুর 1 বছরে হবে, কারুর 2 বছরে হবে, কারুর 3 বছরে হবে, কিন্তু সরকারি কলেজেই হবে। সরকারি কলেজে হলে কি হবে, তোমার বছরে 1800 টাকা 1900 টাকা খরচা, সর্বসাকুল্যে হয়তো 10,000 টাকা খরচা হবে 3 বছরে বা 4 বছরে। 3-4 বছরে 10,000 টাকা কোথায় আর 10 লাখ টাকা কোথায়? কোথায় 10,000 টাকা, কোথায় 6-7 লাখ টাকা। তো এই যে বাবা মা যখন তোমাদের জমাতে পারে না 3-4 বছরে 7-8 লাখ টাকা বা 10-12 লাখ টাকা, বাবা মার পক্ষে জমানো সম্ভব নয়, সেই টাকাটা তোমরা খরচা করে দিচ্ছ অবলীলাক্রমে, দেনার দায়ে ডুবিয়ে দিচ্ছ বাবা মাকে, নিজেও ডুবছো,
চাকরি পাবে কিনা তোমরা ভাবছো সমস্ত বেসরকারি কলেজগুলো তো বলছে চাকরি দেবে। আচ্ছা কি করে দেবে? প্রশ্ন নাম্বার 1, প্রত্যেকটা বড় বড় বেসরকারি নার্সিং কলেজ তাদের নিজস্ব হসপিটাল আছে, বলছে 400 বেড 500 বেড 600 বেডের। এই 400 500 বেড 600 বেডে কতগুলো নার্স লাগতে পারে? জিএনএম ধরলাম 100 জন, বিএসসি নার্সিংও ধরলাম 100 জন, কি টোটাল তাদের 200 200 400 নার্সও যদি লাগে, আর সেই কলেজটার যদি বয়স 2 বছরের হয়ে থাকে, তার প্রথম বছরের যে ছাত্রছাত্রী তাদের সংখ্যাই তো 100, তাহলে 2 বছরের ছাত্রছাত্রী তো ওখানে চাকরি করতে শুরু করে দিলে আর বাদ বাকি ছাত্রছাত্রীদের তারা জায়গা দেবে কি করে? কারণ একটা নার্সিং হোমে তো 200-300 বেশি নার্স লাগে না, এবারে তাদের সিট প্রত্যেক বছরে ক্যাপাসিটি 100-200 করে, অতএব তারা 2-3 বছরের ছাত্রছাত্রীদেরই ওই নার্সিং হোমে চাকরি দিয়ে দিলে তুমি এবারে চতুর্থ বছরে বা পঞ্চম বছরে তোমাকে কোথায় প্লেসমেন্ট করবে? আর সব নার্সিং কলেজেরই নিজস্ব নার্সিং হোম আছে, তাহলে তোমাকে অন্য নার্সিং হোম কেন নেবে? সে তার কলেজের ছেলে মেয়েদেরই নেবে, সে তার কলেজের ছেলে মেয়েদের নিয়েই ভর্তি করে দেবে। অতএব আমার যদি কলেজে মনে করো যে আমার 100টা সিট এবছরে আমার নার্স তৈরি করছি, আমার একটা নার্সিং হোম আছে বা হসপিটাল আছে, সেখানে আমার নার্স লাগবে, তাহলে আমি 100 জনকেই ওখানে চাকরি দিয়ে দেবো এক বছরে, পরের বছরে আরো 100 জনকে চাকরি দিয়ে দেবো, তারপরের বছরে আরো 100 জনকে চাকরি দিয়ে দেবো। এবারে পরের বছরে 400-300 নার্স নেওয়ার পরে আর কি আমার নার্স নেওয়ার প্রয়োজন আছে? আর একটা হতে পারে ওদের এবছরে নেবো, পরের বছরে ওদের বার করে দেবো, নতুন যারা তাদের রাখবো, আবার তাদের বার করে দেবো, আবার নতুনদের রাখবো, আবার পুরনোদের বার করে দেবো। এইভাবে তোমাদের এক বছরে চাকরি দেবার জন্য সেই চাকরি দেখানো প্লেসমেন্টের প্রতিশ্রুতি দেয় যে আমরা প্লেসমেন্ট দেবো। কি প্লেসমেন্ট দিলাম না, তোমাকে 1 বছর চাকরি করালাম, করিয়ে একটা কোনো অছিলা বা অজুহাতে তোমাকে সেখান থেকে ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিয়ে আবার নতুনদের আমি রাখলাম, যারা নতুন আসছে তাদের রাখছি, যারা পুরনো তাদেরকে আমরা বার করে দিচ্ছি, এইভাবে প্লেসমেন্ট দেখাচ্ছে। তাহলে 1 বছর চাকরি করার পর যখন তোমাকে প্লেসমেন্ট থেকে বার করে দেবে, তুমি তখন বাড়িতে এসে বসে থাকবে ডিগ্রিটা নিয়ে। এবার তুমি তাদের বলতেও পারবে না, কারণ তোমাকে বলেছিল প্লেসমেন্ট, তারা দিয়েছে, তারা প্লেসমেন্ট 1 বছরের প্লেসমেন্ট, 1 বছর পরে তারা বার করে দিলে তোমার কিচ্ছু বলার নেই, কারণ সবই বেসরকারি। এই বেসরকারি নার্সিং কলেজগুলোতে যে নার্সিং হোমে প্লেসমেন্ট করবে সেখানে তো তোমাকে এটার গ্যারেন্টি নেই যে তোমাকে আগামী 20 বছর 30 বছর চাকরি দিয়ে রাখবে। তো সেক্ষেত্রে যদি আজকে তোমাকে এরা চাকরি দেবে, দিয়ে এই বছরে চাকরি করাবে, সামনের বছরে ছেলেরা এলে তোমাদের বার করে দিয়ে ওদের ঢোকাবে, আবার ওদের বার করে দিয়ে নতুনদের ঢোকাবে, এই চলছে। অতএব একটা নার্সিং হোমে কত নার্স লাগতে পারে? 100, 200, 300, আর তাদের সিট হচ্ছে 100। অতএব প্রতি বছরের নার্সকে যদি রাখে, 2 বছরেই তাদের নার্স ভর্তি হয়ে যাবে, তৃতীয় বছরের ছাত্রদের রাখতে পারবে না, কিন্তু তবু তারা প্রত্যেক বছর প্লেসমেন্ট বলে নিচ্ছে। তাহলে পুরনোদের তাড়াচ্ছে, নতুনদের দিচ্ছে, আবার তারা যখন পুরনো হচ্ছে তাদের তাড়াচ্ছে, নতুনদের দিচ্ছে, এইভাবে চলবে। তোমাদের যেটা বলার যে তোমরা যদি বিএসসি নার্সিং বা জিএনএম পড়তে চাও সরকারি কলেজে, 1 বছর চেষ্টা করো, 2 বছর চেষ্টা করো, 3 বছর চেষ্টা করো, ঘরের 10-12 লাখ টাকা বেঁচে যাবে, ঘরের 8 লাখ টাকা বেঁচে যাবে, উল্টে তোমরা পাবে সরকারি কলেজ। এবার সরকারি কলেজে পড়লে সুবিধে কি? তুমি রেলে বলো, ইএসআইতে বলো, এমসে বলো, রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকার বলো, সমস্ত জায়গায় তোমার প্রাধান্য থাকবে, তোমার ডিগ্রিটার দাম বেশি থাকবে। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার বসে আছে, দেখাতে পারবে না। সরকারি নার্সিং কলেজ থেকে নার্সিং পাস করে বেকার বসে আছে, দেখাতে পারবে না। কিন্তু বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ঘরে ঘরে বেকার ইঞ্জিনিয়ার বসে আছে, দেখাতে পারবে। ঘরে ঘরে বেকার নার্স বেসরকারি কলেজ থেকে করে এসে বসে আছে, দেখাতে পারবে। সেই জন্য তোমাদের বলার আমার উদ্দেশ্য যে তোমরা কিন্তু কখনোই বেসরকারি কলেজের ফাঁদে পা দিও না। বেসরকারি কলেজে পড়ার থেকে 1 বছর 2 বছর নষ্ট হয় হোক, কিন্তু 1-2 বছরে ভালো করে প্রিপারেশন নিয়ে সরকারি কলেজেই ভর্তি হও। সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য 1 বছর লাগে, 2 বছর লাগে, 3 বছর লাগে, লাগুক, কিন্তু তাতে ঘরের 10 লাখ টাকা বাঁচবে, 8 লাখ টাকা বাঁচবে, উল্টে তোমার কাছে সরকারি ডিগ্রি হবে, সরকারি কলেজ হবে। তাই জন্য কোনোভাবেই যেন তোমরা বেসরকারি কলেজের ফাঁদে পা দেবে না, কারণ বেসরকারি কলেজগুলো শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেবে এবং তোমাকে লোনের দায়ে জর্জরিত করবে, তোমাকে লোনে ডুবিয়ে দেবে। তুমি এখন বুঝতে পারবে না, যখন ওখান থেকে পাশ করে বেরিয়ে না পাবে চাকরি, এদিকে ব্যাংকের তাগাদা, ব্যাংক রোজ আসবে, কড়া নাড়বে, টাকাটা কবে দেবেন, টাকাটা কবে দেবেন। হয় তোমার বাবা মাকে দিতে হবে সোনা দানা বিক্রি করে বা জায়গা জমি বন্ধক রেখে বাড়ি বিক্রি করে, আর নয় তোমার মাথার ওপর আকাশ ভেঙে পড়বে। তো কি দরকার লোনের দায়ে, দেনার দায়ে ঢোকার? আর যদি সরকারি চাকরি না চাও,
আর ডিগ্রিটা বাবার পয়সা দিয়ে কিনতে চাও, তাহলে তুমি বেসরকারি কলেজে যেতে পারো। এবং যদি তোমার বাবার অগাধ টাকা থাকে, যেখানে তোমার 15 লাখ টাকা কি 8 লাখ টাকার কোনো ভ্যালু নেই, সেখানে তুমি যেতেই পারো, কোনো আপত্তি নেই। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, তারা যেও না, লোনের ফাঁদে পড়ো না। বেসরকারি কলেজগুলো কিন্তু তোমাদের ধনে প্রাণে মারবে। চাকরি যদি এতই সস্তা হতো আর চাকরি যদি দিতে পারতো, তাহলে প্রত্যেকটা নার্স আর নার্সিং বেসরকারি কলেজ থেকে পড়ে আজকে রাজা হয়ে যেত। তাহলে সবাই সব পড়াশোনা ছেড়ে দিয়ে বেসরকারি নার্সিং কলেজগুলোতেই শুধু নার্সিং পড়তে যেত, আর সরকারি কলেজে পড়ার দরকারও থাকতো না, সরকার কলেজে পড়াতেও না। তাহলে তো বেসরকারি নার্সিং কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়লে যদি কেরিয়ার হতো, তাহলে আইআইটি থেকেও বেরিয়ে ইঞ্জিনিয়ারিং করেও আজকে তারা প্লেসমেন্ট পাচ্ছে না। একটু খবরের কাগজে নজর রাখো, আমিও তোমাদের প্রমাণ দেখাতে পারি যে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করে প্লেসমেন্ট পাচ্ছে না। আজকে ইঞ্জিনিয়ারিং করে আইআইটির লোক যখন প্লেসমেন্ট পাচ্ছে না, সেখানে তুমি ভাবছো বেসরকারি কলেজ থেকে নার্সিং করে তুমি প্লেসমেন্ট পেয়ে যাবে? প্লেসমেন্টটা পাবে কোথায়? এবং আমাদের চোখে দেখা বিএসসি নার্সিং এ পোস্টে পাশ করে তাকে ন্যাপি পরিষ্কার করার আয়ার কাজ দেওয়া হচ্ছে। তুমি কি চাও যে বিএসসি নার্সিং 10-12 লাখ টাকা দিয়ে পড়ে পাশ করে শেষকালে ন্যাপির পরিষ্কার করবে এবং আয়ার কাজ করবে? তাহলে তোমার আয়া হওয়ার জন্য 10-12 লাখ টাকা খরচা করার দরকার ছিল না। সেই রকমই ভাবে ঘরের টাকাটা খরচা করো না, ফাঁদের পা দিও না, লোন করে পড়ো না, নিজের যোগ্যতায় পড়ো। তাতে 2 বছর লাগে, 3 বছর লাগে, লাগুক, কিন্তু সরকারি কলেজেই পড়ো এবং বাড়ির টাকা বাড়িতেই থাকুক। কখনোই লোনের ফাঁদে পা দিয়ে বেসরকারি কলেজে গিয়ে জীবন, ভবিষ্যৎ এবং টাকাটা নষ্ট করো না।